ইংরেজিতে 100-তে 100, ইতিহাসে 95, ভূগোলে 99, বাংলাতে 98। এ তো সাংঘাতিক নাম্বার। আরে পরীক্ষার দিন তো শরীরটা খারাপ ছিল, নইলে তো আরো বেশি পেত। ও হ্যাঁ হ্যাঁ স্যার, শরীরটা খারাপ না থাকলে না আমি 100-তে 150 পেয়ে যেতাম। 100-তে 150? হ্যাঁ। পরীক্ষাটা তো 100 নম্বরে, তাহলে বাকি 50 নম্বর আপনি পেলেন কোথা থেকে? এই দেখো, আরে বুঝিয়ে বলছি শুনুন। হ্যাঁ বলুন। যেসব খারাপ ছেলে পরীক্ষা টরীক্ষা দেয়, হ্যাঁ। ধরুন 100-র মধ্যে 60 পেলো, ও। তাহলে বাকি থাকলো 40। আচ্ছা। 40 তো পরীক্ষক পকেটে করে বাড়ি নিয়ে যাবে না? ও। সেটাই ভালো ছেলেদের মধ্যে বিতরণ করে দেয়। বাবা, অপূর্ব অপূর্ব। নিজের ভাগ্নে বলে বলছি না। আচ্ছা আচ্ছা। 24 ঘন্টা নয়, 48 ঘন্টা টানা পড়াশোনা করেছে, খাওয়া নেই দাওয়া নেই, কিচ্ছু নেই। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাহ, অপূর্ব। স্যার স্যার মুখটা বন্ধ করুন স্যার। অসাধারণ, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। তা আপনার তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল। অফার তো ছিল, ভাগ্নে রিফিউজ করলো, বলে না মামা ওসব নোংরামের মধ্যে নেই, পলিটিক্স ইজ এ ডার্টি গেম। কিন্তু আবার কিন্তু কোত্থেকে আসছে? না মানে আমি বলছিলাম কি, ওনার মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্টের কাছে এই অফিস যোগ্য নয়। সে কি, তাহলে আর ভাগ্নিকে চাকরিটা দেবেন না? আমি চাকরি দেবো কি মশাই? উনি যদি দয়া করে আমার অফিসে চাকরিটা করেন তাহলে আমি অত্যন্ত খুশি হব। মাইনে 5000। 5,000? কম মনে হচ্ছে? তাহলে 7000। 7,000? প্লিজ দয়া করে আর আপনি না করবেন না। না 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 না, না ভাগ্নে, আর না করো না, না করো না ভাগ্নে। ঠিক আছে, তো তুমি যখন বলছো তো রাজি আমি। তাহলে কাল সকালেই আমার অফিসে জয়েন করুন। ডিউটি কিন্তু 10টা থেকে। মামা এত সকাল সকাল? আমি চলে যাবো। না